তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ করেছিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে দে। হযরত আবু তালহা কায় ফিদাকা বিউম্মি লা তুশরিফ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ। আপনি মাথা মোবারক উঠাবেন, বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারি কা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে লাগে, তীর আসবে গো তলহার গায়ে, আপনার গায়ে একটা তীর তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব না। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারি কা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কি? হর কোই ফায়দা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा। আরে না দেখে যারা আমরা আল্লাহ নবীকে দেখি নাই, সারাক্ষণ দিল কান্দে যদি নবীর স্বপ্ন একটু দেখতাম। কথা বল, যে নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যা তার বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকছে, সুবহানাল্লাহ বলেন। আর যারা দেখছে তাদের কলিজার অবস্থা কি ছিল, সুবহানাল্লাহ। হর কোই ফায়দা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, जार खिदमते खलीफतुल मुस्लिमीन हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কাটাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। অর্ডার হলে তোমাকে নিয়ে হিজরত করো। আবু বকর ওই দিন থেকে আর রাত্রে কোনোদিন ঘুমায়। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে তিলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলল। জিবরাইল কয়, ও পয়গম্বর বাহিরের কি কোনো খবর রাখেন? সুবহানাল্লাহ। না রে ভাই জিবরাইল, কিসের খবর? চতুর্দিকে আপনাকে হত্যা করার জন্য ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, দেরি না এক্ষুনি আপনাকে বাহির হয়ে চলে যাই। এ ভাই জিবরাইল, কি করে যাব? চতুর্দিকে তলোয়ার নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। কয় মুষ্টির মধ্যে ভালো নিবেন আর শুধু শাহাতিল বুজু বলে আপনি ফুৎকার মারবেন, চতুর্দিকে আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিবে।
তারিখের কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে শুধু বলেছিলেন শাহাতিল হুজুর। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলে দেখুন, ওই বালুগুলো আল্লাহ পাক মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দিলেন। একদিকে ফুৎকার মেরেছেন, চতুর্দিকে কে পৌঁছাই দিয়েছেন? আর একটু জোরে বলতে হবে। শুধু তাই নয়, বালু জুড়ে মরিচ যেমন চোখে লাগলে চোখ জ্বলতে থাকে, আল্লাহ পাক ওই বালুর মধ্যে এমন অ্যাকশন দিলেন যে অ্যাকশনের কারণে চোখে লাগার সাথে সাথে চোখগুলো জ্বলতে শুরু করে। দুই হাত দিয়ে চোখ কসলায়, চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটিতে। আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয়, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। জোরে কম, দায়িত্ব নিছেন কে? আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর, যারা হজ উমরা করেছেন, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর, ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর গিয়া কইয়া আবা বকর, সুবহানাল্লাহ। ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, আবু বকর, দেখ শুনি রাত কয়টা বাজে? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছি, আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় লাগায়। আরো আস্তে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। ऐसे इस्लाम नहीं, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान अल्लाह। बुखारी शरीफের হাদিসের মধ্যে আসে, উহুদের যুদ্ধে রহমতে আলমের উপর বৃষ্টির মতো তীর আসতেছে। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালিও দিতে হবে না।
তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ করেছিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের জন্য। কথা বলেন ঠিক না? हज़रत अबू तलहा का फिदा का भी व उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ। আপনি মাথা মোবারক উঠাবেন, বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরত আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয়, নাহারি দুনা নাহারি কা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তলহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো, তলহার গায়ে আপনার গায়ে একটা তীর, তলহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব না। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারি কা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কি? যে নবী শফিউল মুজনিবিন, শাফাআতে কুবরা যিনি পাবেন, সেই নবী কোরআনের পক্ষে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে। নাউযুবিল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বড় কষ্ট করে সাতিয়ানের জমিনে কোরআন রেখে আসছিল, কিন্তু সাতিয়ানের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করলাম। কথা বলেন ঠিক না বেটি? কি হবে অবস্থা? কথা বলেন ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কি হবে অবস্থা? চিন্তা করা দরকার। কিছুই যাবে না, চাকরি বাকরি টাকা পয়সা বিল্ডিং কিছুই যাবে না, এই কোরআনের মহব্বত কবরে যাবে। মনে আছে আল্লাহর আদালতে ব্যারিস্টারের দরকার আছে, মনে আছে কি? এই কথা থেকে শুরু করেছি। সুতরাং যে নবীর দরবারের খাদেম ছিল আবু বকর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, শেরে খুদা আলী মুর্তজা, তখনকার সেই দরবারের রৌনকটা কেমন ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কষ্ট বেশি হইতেছে। আবার আমার বদদুয়া দিতেছেন না, এই পোলাটা বয়াই একটা অঙ্গীকার লয়ে লইছে, এখন যে জামু হইটাও পারতেছে।
আল্লাহ আল্লাহ, আমার মুরব্বীরা কইছে এবার শেষে বয়ান করতে হইব। আমার আরেক জায়গায় আখিরি মোনাজাত ছিল, ওই বর্ডারে বুঝায়া মানায়া মাগরিবের পর থেকে এখানে বসে রয়েছি, এখানে সবকিছু দেখার জন্য। পরে মাঝখানে হুজুরের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নিয়েছি, ওই এখানে কাটা কাটা 1 ঘন্টা করে ওরাও সব স্লোগান দিয়া উঠছে 1 ঘন্টার বয়ান আমাদের চলবে না। আমি বলছি না চললেও চলবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুরব্বীদের প্রাধান্য বেশি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন যে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারের খাদেম, ওমর ইবনুল খাত্তাব যে দরবারের খাদেম, যে উমর, এক উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? খানায়ে কাবার সামনে গিয়ে উমর পরিষ্কার ঘোষণা দিলেন, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাটা থাকে, আসো। উমর মুসলমান, ঠিক না বেটি? আল্লাহর হাবিব কাফেরদেরকে দাওয়াত দিলেন, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কাফেরের গোষ্ঠীর আয়সা কয়, পূর্ণিমার চন্দ্ররে 2 টুকরা করে যদি দেখাইতে পারো। আসলে কয় না, দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উড়ান বাঁকা। এটি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে উড়ান দিতে বে হয়েছে কথা। আসলে হ্যাঁ নাচতেই জানে না, কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমান হইব না, এটা খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ কই নবী এদের পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে কোরআন পড়া লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমান হইব না। কিন্তু আপনারা খালি খালি পেরেশান করেন। মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি 2 টুকরা করে 2টা পাহাড়ে ফালাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই নবী। আল্লাহ নবীকে মানবা? যদি করতে পারি, হ্যাঁ মানবো না। মানে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি একটু কইরা দেন। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে? সুবহানাল্লাহ। সাআতি শাজার নাতাকাল হাজার শুকাল কমারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবকে বললেন, পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করুন। ও পয়গম্বর, আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ 2 টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্য যারা হজ উমরা করতে গিয়েছেন, মদিনার চতুর্দিকে খন্দক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়, সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর হুজুর পানি নাই, খাওয়ার পানি নাই। কথাই নাকি? লালা মুবারক ফেলে দিছে, পানি উতলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠনি, মালিক এর উপরে জুলুম করে ঠিক মতো খাবার দেন। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর হে কাম কাজ করে না, গেলে কামড়াইতে চায়। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী কথা কাছে সাথে সাথে উটনির জুবান আল্লাহ খুলে দিয়েছে। উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জানে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন ঠিক? চাহে তু ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा।